আজকে আমি এখানে মাইটা ভর্তা করতেছি। মাইটা ভর্তা করার জন্য এখানে রসুন, কাঁচামরিচ, তারপরে এখানে নিছি আদা আর নিছি পেঁয়াজ, সব কিছু আমি পরিমাণ মতো নিছি। আর এখানে এই যে ছোটো ছোটো করে সুন্দর করে আমি মাইটা দিই কাটে নিছি। আপনারা এই মাইটা ধরে কে কোন ভাষায় বলেন কমেন্টে জানাবেন। আমরা ময়মনসিংহের ভাষায় এটা মাইটা বলি। এখন আমি এই মাইটা দিয়ে সুন্দর করে একটা একটা করে বাজিয়ে নিলাম। প্রথমে যেন তাওয়া বসায় দিছি, এখানে যে তেল দিয়ে দিবা, তেল দিয়ে সুন্দর করে বাজিয়ে দিলাম। যে আমি তেলের মধ্যে সুন্দর করে কাটতে দিয়ে এখন আমি দিলে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে বাজিয়ে দিলাম। এত মস্ত সর করতাম না, আবার একটু নরম মানে একটু শক্ত শক্ত দিলে পরে নামাই হলো। আমি বর্তমানের মধ্যে একটু রসুনটা বেশি দেই, তাতে খাইতে অনেক মজার হয়। এখন আমার মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি যে এরকম করে বাজিয়ে নিলাম। আপনারা এটারে কীভাবে রান্না করে খান, কে কে ভর্তা করে খান কমেন্টে জানাবেন। না যারা যারা না খাইছেন একবার হইলেও এটা খাইয়া দেখবেন। এটা পোলাও দিয়া ভাত দিয়া খুবই ভালো লাগে খেতে। এখন আমি কাঁচামরিচ, রসুন আর আদা একসাথে রাখবো। এখন আমি যদি সুন্দর করে নাড়াচাড়া দিয়া বাদামি কারণে বসুন আমি নামাই আনে। এই যে আমার কাঁচামরিচ, রসুন আর আদা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি নামাই আনে। এখন আমি পেস্টটা বাজলাম, পেস্টটা আলাদা করে ভাজলাম, কারণ সবটি একসাথে ভাজলে বাজারটা সুন্দর হয়। পেস্ট কাঁচামরিচ আদাটা আমি ভাজি সব। এখন আমার পেস্টটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই রেখেছি। আমার ভাজাভাজির কাজ শেষ। আমার ভাজাভাজির কাজ শেষ, এখন এটারে বেল করবাম।